নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে ফ্রেশ নতুন ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা বিগিনার, যারা ট্রেডিংয়ে ইন্টারেস্ট রাখে বা ট্রেডিং শুরু করতে চলেছেন, তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং যারা ট্রেডিং করেন বা কয়েক বছরের পুরনো, যারা প্রো লেভেলের না, তাদের জন্য এই ভিডিওতে অনেক কিছু আছে। আমি যে ইন্ডিকেটরটা নিয়ে আজকে আলোচনা করব, সেই ইন্ডিকেটরের বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা জানতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের অনেক ডাউট ক্লিয়ার হবে। তাহলে শুরু করা যাক। আমি আজকে আলোচনা করব আরএসআই সম্বন্ধে, যেটার ফুল ফর্ম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আরএসআই এর গুরুত্ব কতটা, যারা এই ট্রেডিংটা অনেক বছর থেকে করে আসছেন বা শুরু করেছেন, তারা হয়তো অনেক জায়গা থেকেই এই আরএসআই কথাটা শুনতে পারবেন। আরএসআই এ আপনার প্রাইস মুভমেন্ট বোঝা যায়, আর আপনি শুধুমাত্র আরএসআইটাও আপনাকে বাই এবং সেল করতে কতটা কতটা হেল্প করবে, আপনি যদি ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, এখানে কিছু প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, সেই প্যাটার্নটা নিয়ে আমি পরে আলোচনা করব। আগে লাইভ চার্টটাতে চলে আসি। এই যে এখানে দেখছেন, এটা দেখছেন একটা চার্টের নিচে এই আরএসআই। আপনি আরএসআইটা কিভাবে লাগাবেন, যে ইন্ডিকেটর সেকশনে যাবেন, আরএসআই লিখার পর দেখুন আরএসআই স্ট্রেংথ ইন্ডেক্স, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটা ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে সেটিংস থেকে 14 সিলেক্ট করবেন, ওখান থেকে করা যাবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এখানে মার্কেটের যে মুভমেন্ট, আমরা যদি উইকলি টাইম ফ্রেমেও দেখি, আপনি যদি উইকলি টাইম ফ্রেমেও দেখেন, তাহলে এখানে একটা জিনিস যদি আমি বেসিকভাবেও লক্ষ্য করি, এখানে একটা জিনিস দেখুন যে এখানে দুটো দাগ কাটা আছে, একটা লাল, একটা গ্রিন, মানে একটা রেড, একটা গ্রিন। এই দাগটা আপনার সেট, ওপরে সেট আছে 70-এ আর নিচেরটা সেট আছে 30-এ। তো এবার ব্যাপারটা হচ্ছে এই মানে 70 আর 30-এর, 70টা আপার লেভেল, 30টা নিচের লেভেল। এবার এখানে ব্যাপার হচ্ছে অনেকেই এটা আবার 60-40-এর ট্রেড করে। 60-40 এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম সেটিংয়ের ব্যাপার, যে কে কোন সেটিংয়ে মানে ট্রেডিং করতে অভ্যস্ত তাদের জন্য। তবে আমি বলবো যে এটা হচ্ছে বাই ডিফল্ট লেভেল। যদি আপনারা বিগিনার হন, জাস্ট শুরু করতে চলেছেন বা প্র্যাকটিস করছেন বা পেপার ট্রেডিং করছেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আমি বলবো যেটা বাই ডিফল্ট যে আরএসআইটা পাওয়া যায়, তার উপরে বেস করেই আপনারা প্র্যাকটিস করুন। যখন ধীরে ধীরে ডেপথে যাবেন, তখন ধীরে ধীরে আপনাদের পছন্দ মতো সেটিংটা করে নেবেন, মানে যেটাতে আপনি অভ্যস্ত বা মার্কেটটা আপনার আরএসআই এর সাথে সেট হচ্ছে, তখন আপনি করে নেবেন। আমি কিন্তু বাই ডিফল্টেই রেখেছি। আমি যদি এখানে কিছু জিনিস দেখে নেই, দেখুন এখানে যে মার্কেট টপ হয়েছে, এটা হচ্ছে, আমি উইকলি ক্যান্ডেল দেখছি। এখানে 2017 সালে যে মার্কেটের টপ যায়, তো সেখানেও কিন্তু আরএসআই এর লেভেলটাও কিন্তু আপনার প্রায় 91 থাকে, 91 টাচ করে, মানে অ্যাকচুয়ালি রেড লাইন যেটা 70-এর ওপরে। এবার এখানে আপনারা কিছু কোশ্চেন আসতে পারে যে তাহলে প্রত্যেকবারই তো রেড লাইনের ওপরে গেছে,
তাহলে কিভাবে বোঝা যাবে? অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমি আপনাদের সামনে বললাম না যে কিছুক্ষণ আগে যে আ প্রত্যেকটা মানুষের আলাদা, আলাদা সেটিং থাকে। এখানে দেখুন প্রত্যেকটাই আপনার ৫০, 50 র ওপরে দেখুন বারবার RSI নেমেছে 50 থেকে ওপরে উঠে গেছে। বারবার নেমেছে 50 থেকে ওপরে উঠে গেছে। তার মানে এটাকে বুলিশ ট্রেন্ড বলা হয়। 50 র ওপরে যদি মার্কেট থাকে তাহলে এটা বুলিশ ট্রেন্ড। আর যদি 50 র নিচে মার্কেট নামে তাহলে এটা ডাউন ট্রেন্ড। দেখুন আ আমি যদি এইভাবে টানি তাহলে বুঝতে পারবেন। দাঁড়ান আমি বোঝার জন্য এখানে একটা ইয়েলো আ দাগ কেটে দিচ্ছি। তাহলে আপনাদের কাছে আরো ডাউটটা আ অনেকটাই ক্লিয়ার হবে। এইভাবে করে আপনাদের পছন্দ মতো সেটিংটা করে নিতে হবে। তারপরে দেখুন দেখুন আমি যদি লাইভ চার্টেও দেখি যে মার্কেটটা ধরুন এই যে ওপরে গেল, জাস্ট এটা টাচ করলো আপনার 84 এ। তারপরে কিন্তু দেখুন ডাউন যে নামলো, এখানে কিন্তু RSI আগে কিন্তু বেশি দেখা গেছে। ডাউন নামার আগেই কিন্তু RSI ডাউন নেমেছে। তো কিছু, কিছু জিনিস আছে যেমন ধরুন এই যে এটার পরে যে যেমন ২০১৭ ডিসেম্বরের ১৭ তে যে মার্কেটটা ওপরে গেল এবং ধীরে, ধীরে যে নামলো, RSI দেখুন এখান থেকে জাস্ট একদম নেমে একদম আপনার লোয়ার জোনে মানে গ্রিন জোন যেটা আমরা ৩০ এর জোন বলি, সেই ৩০ এর জোন থেকেই কিন্তু মার্কেট ওপরে উঠেছে। মানে আপনার $৩১,০০০ মানে $৩১০০ সামথিং এরকম টাচ করে উপরে উঠেছে। আপনি কিভাবে বুঝবেন? চার্ট দেখে আপনি কিভাবে বুঝতে পারবেন যে মার্কেট কোথায় টপ লাগাবে এবং কোথায় বটম লাগাবে? যদিও এটা 100% অ্যাকুরেট আ কেউ বলতে পারে না বা কোনো ইন্ডিকেটর এত যে ইন্ডিকেটর আছে, হাজার, হাজার ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর কিন্তু 100% আপনাকে অ্যাকুরেট দেবে না। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আপনি এই ইন্ডিকেটরকে ইউজ করে কিছুটা হেল্প পাবেন, যেটা আপনার মোটামুটিভাবে প্রেডিক্ট করতে হেল্প করবে। হয়তো আপনি 80 to 90% আপনি বুঝতে পারবেন যে হয়তো মার্কেটটা এখান থেকে ওপরে উঠবে বা এখান থেকে ডাউন নামতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে যে আপনি যেমন ধরুন মার্কেটের টপ এখানে দিয়েছে, ধরুন একদম টপ লেভেল এখানে, কিন্তু এখান থেকেও আবার মার্কেট ওপরে গেছে। তো আরও কিছু ব্যাপার আছে, আমি বললাম না বেসিক থেকে আমি অ্যাডভান্স পর্যন্ত আমি আলোচনা করব। সঙ্গে থাকুন। অ্যাডভান্স লেভেলটা আমি শেষে আলোচনা করব। আগে বেসিকটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপরে আমি অ্যাডভান্স লেভেলটা আলোচনা করব। সঙ্গে থাকুন। তো আমি যদি 1 আওয়ারের টাইম ফ্রেমে যদি আমি চার্টটাকে ফলো করি, দেখুন সেম একই রকমভাবে মার্কেট আপনার এখানে টপ গেছে, RSI প্রায় 84, আপনি দেখুন এখানেও 84। মার্কেট কিন্তু তারপরেও ধীরে, ধীরে চলেছে কিন্তু এটা ডাউন নেমেছে। এবার আপনি বাইং কোথায়, এবার গ্রিন সিগন্যালগুলো দেখুন যে গ্রিন জোনে আমাদের RSI কোথায়, কোথায় এসছে। আমি যদি ধরি এই জায়গায়, আমি যদি আপনাদেরকে আমি সার্কেল করে দেই, এই যে দেখুন এই যে দেখুন এই জোনটা, এখানেও দেখুন সেম এই জোনটা, তারপরে তারপরে দেখুন এই জোনটাতেও কিন্তু আপনার কিন্তু গ্রিন গেছে, কিন্তু আপনি যদি এখানেও কেনেন তারপরেও কিন্তু মার্কেট নিচে নেমে কিন্তু ওপরে উঠেছে, কারণ এখানে এই গ্রিন জোনে আসা মানে আপনার ওভারসোল্ডে চলে আসা, মানে হেভি পরিমাণে বিক্রি করেছে বলেই কিন্তু এই RSI এই গ্রিন জোনে এসছে।
আর ওভারবট হচ্ছে বেশি পরিমাণে বাই করেছে, মানে ওপরে রেড জোনে গেছে। তো শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া থাকে না, আপনার অনেকগুলোই ক্রাইটেরিয়া থাকে, কিন্তু এটাও একটা মানে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এই যে দেখুন, এই সব জায়গাগুলোতে আপনি মোটামুটিভাবে আইডিয়া পাবেন। দেখুন এখানেও আপনার গ্রিন জোনে এসে তারপরে কিন্তু মার্কেট ওপরে গেছে। তারপরে দেখুন এই যে এখানেও এসছে, তারপরেও মার্কেট ওপরে গেছে। আমি যদি পার্সেন্টেজ হিসাবেও আমি যদি ধরি, আমি যদি এই গ্রিন জোনেও যদি বাই করি, এখান থেকেও মার্কেট দেখুন 4%। আপনার যদি এখান থেকেও মার্কেট দেখেন, তাহলেও কিন্তু এখান থেকে দেখবেন 5%। আপনি যদি এখান থেকেও দেখেন, আমি বড় যে বিগ যে র্যালি, আমি এই র্যালিটার কথাও আমি বলছি না, জাস্ট আপনি যদি এইটুকু করেও যদি দেখেন, আপনি যদি এইটুকু করেও ওয়েট করেন, তাহলেও কিন্তু আপনার 4 to 5% আপনার ইজিলি টার্গেটের মধ্যে চলে আসে। তো আমাদের বাই আমরা যে ভুলভাল জায়গায় কিনে ফেলি, আমরা হয়তো এখানে বাই করলাম। দেখুন আপনি যদি আরএসআই না দেখেন, তাহলে আপনি একবার ভেবে দেখুন, মার্কেট যদি আপনার এতটা থাকে, এখানে থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে মার্কেটটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? সম্ভব? সম্ভব না। আপনি একটু ভেবে দেখুন, যদি আপনার এই পার্টটা যদি দেখতে না পান, আপনি যদি এই রকম দেখতে পান, তাহলে আপনি বলতে পারবেন না যে মার্কেট ওপরের দিকে যাবে না নিচের দিকে নামবে। কিন্তু আপনি আরএসআই দেখলে মোটামুটিভাবে আপনি আইডিয়া করবেন। দেখুন এখানে মার্কেট ওপরে গেছে, আপনি আরএসআইও কিন্তু রেড জোনের ওপরে। মানে আমি যদি লস বা লাভ অতটা যদি ভাবনা চিন্তা না করে, জাস্ট আমি যদি গ্রিন জোন মানে আরএসআই 30 আর 70 যদি টার্গেট নিয়ে আমি বাই সেল করি, তাহলেও কিন্তু আপনি প্রফিটে থাকবেন। হয়তো অন্যদের তুলনায় কম হবে, তার কারণ হচ্ছে এখানে সাইকোলজিক্যাল গেম বলে বেশি দেখবেন, যারা ওল্ড ট্রেডার, যারা পুরনো ট্রেডার বা যারা প্রো ট্রেডার, তারা কিন্তু একটা রেশিও নিয়ে চলে, লাভ লসের রেশিও নিয়ে চলে। আর যারা নতুন ট্রেডার, তারা কিন্তু বাই করার পর শুধু তারা প্রফিটটাই চায়, যে 1x হবে, 2x হবে, 3x হবে। কিন্তু যারা প্রো ট্রেডার, তারা কিন্তু জাস্ট একটা পয়েন্টে কিনবে, 4 to 5% বা 10% যে টার্গেট আছে, সেই টার্গেটে অ্যাচিভ হবে, সেল করে দেবে। তারা কিন্তু ওয়েট করবে না কখন মানে মার্কেট একদম 1x 2x করে দেবে। কিন্তু আপনি এখানে একটু লক্ষ্য করুন, এখানেই যে যেমন ধরুন এখানে এই জায়গাটায় যে মার্কেটটা ওপরে গেছে, আপনি কিন্তু মার্কেটটা যে নিচে নেমে ওপরে গেছে, তো এখানে কিন্তু যেতে আছে, ঠিক আছে, এত দূর পর্যন্ত আপনি হয়তো একবার কিনলেন, ওয়েট করলেন, একদম আপনার ম্যাক্সিমাম প্রফিট হয়ে গেল। কিন্তু একটু ভালো করে ভেবে দেখবেন, যে আমি যদি এই পজিশনটা থেকেই আমি দেখি, যে এই পজিশনটাতে হয়তো আপনি বাই করলেন, এখানে বাই করে আপনি এত দূর ধরলেন 19% প্রফিট করে নিলেন। ঠিক আছে, প্রফিট করলেন কোথায়? কোথায় বুক করলেন? সেই বুকটা করলেন কিন্তু এই আরএসআই এর উপরে দেখে, এই জায়গায় বা এই জায়গায়। দেখুন আপনি যদি এখান থেকেও বাই করেন, বাই করে নিয়েও কিন্তু আপনি এই জায়গাটা প্রফিট করলেও 19-20% আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এর পরে তো বুঝতে পারবেন না মার্কেটটা উপরে যাবে না নিচে যাবে, কিন্তু আপনার টার্গেট অনুযায়ী আপনি কিন্তু এই জায়গাটা চলে এসেছেন, মানে আপনার এখানে প্রফিট বুক করতে হবে। এবার ধরুন আপনি নিউ ট্রেডার, আপনি অত কিছু জানেন না বা বোঝেন না, আপনি রীতিমতো মার্কেটটাতে ধরে থাকলেন যে আমার একদম এখান থেকে আমি 50% প্রফিট করব বা 100% প্রফিট করব। তারপরে দেখলেন যে ধীরে ধীরে মার্কেটটা কখন নিচের দিকে নামতে শুরু করে যায়, আপনিও বুঝতেও পারলেন না। যে প্রফিটটাই আপনি করতে চাইছিলেন, সেই প্রফিট তো ছাড়েন, হাত থেকে বেরোলোই, আপনি হয়তো যে জায়গা থেকে কিনেছেন সেটাও উল্টো আপনি লস বহন করছেন। তখন আপনি সেল করতে চাইবেন লসে। কারণ দেখুন তারপর থেকে মার্কেট নিচে নেমেছে, এখান থেকে মার্কেট নিচের দিকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, আপনি যে পজিশনে কিনেছেন আপনার সেই পজিশনে চলে এসেছে। আমি বলতে চাইছি, বারবার আমার ভিডিওতে আমি একটা কথাই বলেছি, যে প্রফিট বুক করুন। প্রফিট আপনাদের মনোবল দেবে, প্রফিট আপনাদের আগে ট্রেড করার সাহস দেবে।
আপনি যদি প্রফিট বুক না করেন তাহলে আপনি আজকে যে লাভটা দেখছেন বা প্রফিটটা দেখছেন যে 20% প্রফিট বা 10% প্রফিট, সেই 10% প্রফিটটা কখন 10% লসে পরিণত হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না। আর যখন 10% লসে পরিণত হবে তখন আপনাদের একটাই মনে হবে যে আমার যদি জিরো জিরোতেও যায়, মানে আমার যদি দামে যে দামে কিনেছি আমি সেই দামটাতেও যদি যাই তাহলে বিক্রি করে দেবো। তাহলে বন্ধুরা কী লাভ হলো? আপনি 10,000 টাকা লাগালেন, আপনি 10% প্রফিটে গেলেন, হোল্ড করলেন 50% প্রফিটের জন্য, সেইটা দাম নেমে উল্টো 10% আপনি লসে গেলেন। এবার আপনি তখন চেষ্টা করছেন যে যদি দামটা জিরো জিরোতেও চলে যায় তাহলেও আমি বিক্রি করে বেরিয়ে যাবো। তাহলে আপনি সেম 10,000 টাকা লাগিয়ে 10,000 টাকা ব্যালেন্স জিরো জিরো করে বেরিয়ে আসলেন। তাহলে কোন দরকার হলো? তাহলে আপনি ভাবুন এই অবস্থাতে থেকে আপনার মনোবলটা বাড়বে না কমবে? আপনার কিন্তু মনোবলটা কমবে। আপনি কিন্তু পরবর্তীকালে ট্রেড নিতে ভয় পাবেন। ওই জন্যে প্রফিট বুক করুন। আপনার যদি 10%ও প্রফিট আসে সেই প্রফিটটা কিন্তু আপনার যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা কিন্তু বাড়াতে সাহায্য করবে। আপনার মনোবল বাড়াতে সাহায্য করবে। আপনার ট্রেডিং যে এক্সপেরিমেন্ট সেটা করতে সাহায্য করবে। ট্রেডিং যে অভিজ্ঞতা সেটা বাড়বে। অনেক কিছু ব্যাপার আছে। আপনি সবসময় প্রফিট বুক করুন। আর কেনাটা শেয়ার মার্কেট, আপনি ক্রিপ্টো মার্কেট বলুন, ফরেক্স মার্কেট বলুন আর আমাদের শেয়ার বাজার বলুন, কোনোটাই জুয়া না। যেটা অনেকে হয়তো লস করার পর হয়তো এই কথাটা বেরিয়ে আসে, কিন্তু এটা কখনোই জুয়া না। আপনি যদি প্রপার নলেজের সাথে যদি আপনি ট্রেড নেন, বাই সেল করেন, তাহলে কিন্তু আপনি প্রফিটে থাকবেন বা আপনি একটা কি বলবো, একটা সিস্টেমেটিকভাবে চলবেন। তবে আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আপনি প্রফিট করছেন মানে কোথাও কোনো এক জায়গায় বসে কোনো একজন লস করছে। এটা টোটালটা বাই অ্যান্ড সেলের খেলা। তো স্মার্টলি আপনাকে বাই করতে হবে এবং স্মার্টলি সেল করতে হবে প্রপার এডুকেশনের সাথে। তাহলেই আপনি যে প্রফিটের রেশিওটা আপনি ঠিকঠাক মেনটেন করতে পারবেন। আপনি হয়তো 10টা ট্রেড নিলেন, 10টা ট্রেডের মধ্যে হয়তো 8টা ট্রেড প্রফিট করলেন, 2টো ট্রেড লস করলেন। আপনার যে এই রেশিওটা ব্যালেন্স থাকবে। আর আপনি যদি প্রপার সিস্টেমেটিকভাবে ট্রেড না নেন তাহলে কি হবে, আপনি হয়তো 10টা ট্রেড নিলেন, 2টোতে প্রফিট করলেন, 8টাতে লস করলেন। আপনার ক্যাপিটাল কিন্তু অর্ধেকে পরিণত হয়ে যাবে। তো আমি অনেক কিছু আপনাদের জ্ঞান দিয়ে ফেললাম। তার কারণ হচ্ছে বন্ধুরা, এই মার্কেটে বহুজনকে দেখেছি লস করতে। এমনকি আমারও একটা সময় লস হয়েছে প্রচুর। আপনাদের মতো যখন আমি বিগিনার ছিলাম তখন কিন্তু আমিও অনেক কিছু জানতাম না, বুঝতাম না। সেই ভাবনা চিন্তা নিয়ে ট্রেড করতাম। শুধু আমি ভাবতাম যে কখন 20, 30, 50% প্রফিট হবে বা 1x হবে। তখন আমি প্রফিট বুক করব। অ্যাকচুয়ালি এই জিনিসটা না কখনো বাই চান্সলি চলে আসে, কিন্তু বেশিরভাগটাই লসই হয় মানুষের। তো ফোমোতে আসবেন না, সিস্টেমেটিকভাবে কিনুন, সেল করুন, প্রফিটে থাকবেন। তারপরে দেখুন এখানেও একই সেম জিনিস। এখানেও ধরুন 83% যখনই গেছে তখন কিন্তু এখানেও দেখুন টপ গেছে। তারপরে কিন্তু মার্কেট একই লেভেলে চলছে। এবার আসা যাক কিছু অ্যাডভান্সের দিকে। এবার আমরা খুলে নেব সেই যে জিনিসটা। দেখুন এখানে বেয়ারিশ ডাইভারশন এবং বুলিশ ডাইভারশন বলা হয়েছে। বুলিশ ডাইভারশনটা কোনটা? আগে বুলিশ নিয়েই কথা বলি, কারণ আমাদের মোটিভেট করবে। বুলিশ ডাইভারশন হচ্ছে আপনার আরএসআই যে লো লাগাবে সেটা হায়ার লো লাগাবে, প্রাইস লোয়ার লো হবে, মানে আরএসআই এর বিপরীত চলবে বা ক্যান্ডেলের বিপরীত চলবে। বোঝা গেছে? আপনারা আশা করি এই সিম্বলগুলো দেখে বুঝতে পারছেন। আরএসআই এর যখন আপনার এখান থেকে উঠলো, উঠে নিয়ে আবার নামলো, এই যে লোটা তৈরি করেছে এই লো এর ওপরে লো তৈরি করবে। তারপরে আবার যখন উঠলো, উঠে আবার যখন নামলো, যে সেকেন্ড লো তৈরি করেছে সেটা হচ্ছে থার্ড লো তৈরি করবে সেকেন্ড লো এর ওপরে, মানে হায়ার লো বানাবে।
আমি আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে আমি একটা ভিডিও বানিয়েছি। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনেও দিয়ে দেবো। আপনারা দেখবেন, ওইখানেও কিন্তু আমি বেশ কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করেছি। তাহলে চার্টে ফিরে আসা যাক। আপনি ধরুন এই চার্টটা কিন্তু এখানে যে জাস্ট এই যে পয়েন্ট থেকে উঠবে, হাই বানাবে, আবার যে লো বানাবে, এই গত ফার্স্ট লোয়ের থেকে সেকেন্ড লো তার নিচে বানাবে, এবং সেকেন্ড লো যে বানাবে, আবার যে হাই উঠবে, আবার যে থার্ড লো বানাবে, সেকেন্ড লোয়ের থেকে নিচে বানাবে। বোঝা গেছে? আরএসআই যেটা বানাবে তার উল্টোটা চার্টে আমরা দেখতে পাবো, বা চার্ট যেটা বানাবে তার উল্টোটা আমরা আরএসআই দেখতে পাবো। সেম একই রকমভাবে বিয়ারিশ ডাইভারশন। এবার এখানে আপনারা আরএসআই লোয়ার লো বানাবে। লোয়ার লো বলতে ফার্স্ট যে লো বানাবে, সেই ফার্স্ট লোটা যখন হাই উঠে নিয়ে সেকেন্ড লো বানাবে, সেটা হচ্ছে ফার্স্ট লোয়ের থেকে নিচে বানাবে, এবং সেকেন্ড লোর পরে যে হাই উঠে মার্কেটটা থার্ড লো বানাবে, থার্ড লোটা বানাবে সেকেন্ড লোয়ের নিচে। আর ঠিক একই রকমভাবে তার বিপরীত শো করবে আপনার চার্ট প্যাটার্নটা, মানে সম্পূর্ণ বুলিশ ডাইভারশনের বিপরীত। এবার চলে আসা যাক চার্টে। তো এই চার্টটার যেটা বলছে, আপনি যদি এখানেই দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা আরএসআই কথা বলে। এই যে ধরুন এখানে যে হাই বানিয়েছে, এই হাই থেকে এই হাই একটু লক্ষ্য করে দেখুন তো, যে এটা কি বানিয়েছে, হায়ার হাই বানিয়েছে, তাই তো? এই যে এখানে টপ মেরেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, যে যেটা আমি আপনাদের প্যাটার্নটা দেখালাম, এখানে 3টে পয়েন্টের কথা বলা হয়েছে। 3টে পয়েন্ট ছাড়াও 2টো পয়েন্টও দেখা সম্ভব। এই যে দেখুন এখানে যে একটা টপ বানিয়েছে, আরএসআইও টপ বানিয়েছে। সেকেন্ড জায়গায় হয়তো আপনি বলবেন যে 2-3টে টপ বানিয়েছে। আপনি 2-3টে বাদ দিয়ে আপনি টোটালটা যদি একসাথে লক্ষ্য করেন, যে এই টপটা হায়ার বানিয়েছে, তাই তো? কিন্তু সেম একই রকম ভাবে এখানে কিন্তু দেখুন কি বানিয়েছে, চার্টে বানাচ্ছে হায়ার হাই, আর হচ্ছে আপনার আরএসআই বানাচ্ছে হায়ার লো। প্রথমের যে হাই, তার পরের হাইটা কিন্তু ওপরের হাইটা ব্রেক করতে পারেনি, তার মানে এটা বেয়ারিশ ডাইভারশন। তার মানে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। দেখুন তারপরে মার্কেট নিচের দিকে ক্র্যাশ করেছে, ক্র্যাশ করে দেখুন একদম আরএসআই নিচে নেমে গেছে। আমি যেটা বলছি বন্ধুরা, আপনারা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি যারা প্রো ট্রেডার বা যারা পুরনো ট্রেডার, তারা কিন্তু এই মানে বুলিশ ডাইভারশন আর বেয়ারিশ ডাইভারশনের উপরেও কিন্তু ট্রেড করে। তারা কিন্তু এইভাবে, যেটা আমি আপনাদের বললাম, যে বেসিকভাবে যদি আপনি 30 বা 70 আপ বা ডাউনে নেমে আপনি ট্রেড করতে পারবেন, হ্যাঁ ওটা পেপার ট্রেডিং করতে পারবেন। কিন্তু যখনই আপনি প্রো লেভেলের হবেন, বা আপনি যখন এই বুলিশ ডাইভারশন এবং বেয়ারিশ ডাইভারশনের কনসেপ্টটা যখন বুঝতে পারবেন, তাহলে আপনাদের যে ট্রেডিং করার যে ক্যাপাসিটি বা সিস্টেম, টোটালটা কিন্তু আলাদা হবে। আপনার অ্যাকুরেসি অনেকটা চলে আসবে। আপনাকে আমি চার্টে দেখিয়ে দেব যে আপনারা কতটা অ্যাকুরেট জিনিসটা হবে। তবে আপনাদেরকে ব্যাপারটা বুঝতে হবে, ধরতে হবে, খুঁজে পেতে হবে। এখানে দেখুন, আমি এখানে হয়তো আপনাদের এখানে আরেকটা ব্যতিক্রমী, এখানে দেখুন যে এই যে এখানে লোটা তৈরি করেছে, এই লোটার নিচে লো তৈরি করেছে।
ব্যতিক্রমীটা যেটা বললাম, ব্যতিক্রমীটা একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে আরেকটা আমি খুঁজে পেলাম, বুলিশ ডাইভারশন। এই যে এখানে দেখুন লো যেটা তৈরি করেছে, এই লোটা কিন্তু দেখুন একদম কিন্তু আপনার আরএসআই নিচে নেমে গেছে। কিন্তু আপনি যখন একটু লক্ষ্য করবেন, দেখুন আরএসআই কিন্তু আপনার বুলিশ ডাইভারশন তৈরি করেছে, মানে হায়ার লো তৈরি করেছে। এই লো থেকে এই হাই, দেখুন হায়ার লো তৈরি হয়েছে। এই হায়ার লো তৈরি করার ফলে এখান থেকে এই জায়গাটা থেকেও যদি আপনি বাই করেন, আপনি ইজিলি 10% আপনি সেল কোথায় করবেন? জাস্ট যখন রেড কালারটা টাচ করলো, আপনি ওখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে গেলেন। দরকার নাই মার্কেট ওপরে যাক, 100% চলে যাক, আপনি যদি আপনার ইমোশনালকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি প্রফিট বুক করবেন মার্কেটে। আপনি এখান থেকে ইজিলি 10% আপনি প্রফিট করে বেরিয়ে গেলেন। আর যেটা আমি ব্যতিক্রমী যে কথাটা বলছিলাম, ব্যতিক্রমী কথাটা হচ্ছে আপনার এখানে লো তৈরি করেছে, আর এখানে দেখুন হাই। আপনি যদি লং টার্ম, মানে ধরুন একদিন দুদিনের ট্রেড করবেন, সেই মিড টার্ম টাইপের যদি ট্রেড করেন, তাহলে আপনি এখানে কিনলেন, এখানে কিনে দেখুন আপনার এটা মোটামুটি একটা লেভেলে আছে। দেখুন ব্যতিক্রমী কথাটা কেন আমি ইউজ করলাম, সব সময় যে আপনি সাদা চোখে একদম নর্মাল দেখুন, এখানে লোয়ার লো যেমন তৈরি করেছে, এখানে যেমন ডাইরেক্ট হায়ার লো তৈরি করেছে, সেই রকম এখানে দেখুন যে এই যে পয়েন্টটা থেকে আমরা হায়ার লো পেলাম, এই পয়েন্টটা থেকে আপনি যদি কিনতে পারলেন না, এখানে দেখলেন যে এই পয়েন্টটা আরেকটা, এই পয়েন্ট, দুটো পয়েন্ট দেখলেন, কিন্তু এইখানে কিন্তু একটা সুন্দর আবার বুলিশ ডাইভারশন তৈরি করেছে, কিন্তু এটা লং টার্মের জন্য। দেখুন হালকা হলো বুলিশ ডাইভারশন তৈরি করেছে, আর ঠিক এখান থেকে মার্কেট আবার উপরে উঠে গেছে, কিন্তু আপনার প্রাইস অ্যাকশনে প্রায় সমান। তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে সব সময় আরএসআই এর মুভমেন্টটার উপরে। দেখুন এখানে আবার 12%। আপনি যদি এক্সপার্ট হতেন, তাহলে এখান থেকে 10% প্রফিট নিতেন, আবার ওয়েট করতেন, আবার এখানে দেখুন সেম জিনিসটা, এই যে লোটা করেছে, এই লোটা কিন্তু ব্রেক করেনি। এই লোটা যখনই ব্রেক করেনি, আপনি যদি জাস্ট উপরের দিকেও কেনেন, আপনি যদি এখানেও কেনেন, আপনার তাও হলেও কিন্তু আপনি, হ্যাঁ, এবার এখানে আরেকটা জিনিস বলে নেই, যেটা আপনি এখানে জাস্ট টাচ করলো, আপনি সেল করে দিলেন, 10% প্রফিট নিলেন, কিন্তু এখানে দেখুন এই জায়গাটা টাচ করলো। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমি একটা রুলস তৈরি করে আমি চলবো, তাহলেও কিন্তু আপনি এখানে প্রফিটটা নিতে পারবেন, তা হলো 5%। কিন্তু তারপরেও মার্কেটের একটা মুভমেন্ট থাকাতে মার্কেট কিন্তু ডাউন নামেনি। আপনার মার্কেটটা আরেকটা যেটা বললাম, 50% নিচে নামলে ডাউন মার্কেট, 50% ওপরে গেলে বুলিশ মার্কেট। তো আপনি 5% প্রফিট নিলেন, ঠিক আছে, ঠিক আছে। আপনি যেটা যদি রুলস তৈরি করেন যে আমার জাস্ট 70% আমার টাচ করবে, আমি সেল করব, তো আপনি সেল করলেন, প্রফিট নিলেন, এখানে আপনার লসের কোনো ব্যাপার থাকলো না। তারপরে মার্কেট ওপরে যেতেই পারে। আর এই অনেকটা অ্যাকুরেট মিলে যায়, যেটাতে ভলিউম প্রচুর আছে, আপনি হিউজ পরিমাণে মানুষ ওইটার উপর ট্রেড করে, প্রচুর টাকার ভলিউম আছে, সেই হিসাবে অনেকটা অ্যাকুরেসি চলে আসবে। কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটটা এখনও বড় মার্কেট না, ক্রিপ্টোতে এখনও ম্যানিপুলেশন হয়। এখন হঠাৎ করে যদি একটা নিউজ চলে আসে, তাহলে কিন্তু আপনার ক্র্যাশ নেমে যাবে, তখন কোনো কিছুই আর মিলবে না। যখন একটা ভালো নিউজ চলে আসবে, তখন একটা বাইং বেড়ে যাবে। তো তখন আর আপনার বুলিশ ডাইভারশন আর বিয়ারিশ ডাইভারশনের কনসেপ্টটা মিলবে না। তো আমি লাইভ মার্কেটে আরেকটা জিনিস দেখাচ্ছি, যে এখানে দেখুন এখানেও কিন্তু বুলিশ ডাইভারশনের মতো তৈরি করেছে। দেখা যাক মার্কেট কি হয়। আবার এই জায়গাটা লক্ষ্য করুন, এই জায়গাটা লক্ষ্য করুন, এটা কিন্তু ইনভ্যালিড বলে ক্যান্সেল হবে। তার কারণ হচ্ছে এখানে যে ওপরের বারটা আমরা দেখছি, জাস্ট আমরা যদি এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টটা যদি ধরি, তাহলে দেখুন এখানে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি নিচে আরএসআই দেখতে পাচ্ছি লোয়ার লো তৈরি করছে।
কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যাবে। তার কারণ হচ্ছে অনেকবার দেখুন যে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করেছে, পিন বার তৈরি করেছে। হ্যাঁ, তো এই সবগুলোকে আমরা ধরবো না, আমরা ফ্রেজগুলোকে ধরবো এবং প্রফিট নেব। তো সেম একই রকমভাবে আপনি যদি মার্কেটে খোঁজেন, একটু যদি সব থেকে একটা বড় কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনি যদি মার্কেটকে প্র্যাকটিস করেন, আপনি যদি মার্কেটটা প্রত্যেক দিন মুভমেন্টটা ফলো করেন, তাহলে কিন্তু আপনি বিয়ারিশ ডাইভারশন বা বুলিশ ডাইভারশন খুঁজে অবশ্যই পাবেন। আমি আরও লোয়ার টাইম ফ্রেমে যদি আমি খুঁজি, আমি যদি আরও এটাকে 15 মিনিটের চার্ট করে নিয়ে যদি আমি খুঁজি, ঠিক আমি খুঁজে পাবোই। কারণ যারা ট্রেড করে তারা সময় দেয়। আর আমরা একটা ভুল করি কি, যখন যেটা বললো তখন সেই ট্রেডের দিকে ঝাঁপ দেই। আপনারা যদি কোনো একটা ভালো স্ট্রং প্রজেক্টকে কন্টিনিউ ওয়াচ আওয়ারের মধ্যে রেখে কন্টিনিউ ওয়াচ করেন, তাহলে ওই প্রজেক্টের যে মুভমেন্টটা আপনাদের নখদর্পণে হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন প্রজেক্টটা কী হতে চলেছে। এখানে আরেকটা জিনিস আমি আরেকটা দেখাবো অ্যাবনর্মাল, যে এখানে দেখুন যে হায়ার লো বানাচ্ছে। এখানে লো বানিয়েছে যেটা, তার উপরের লোটা হায়ার লো বানালো। সেম একই রকমভাবেও এখানেও এটাও একই রকমভাবে হয়েছে। অতএব এগুলোকে আমরা ধরবো না। এগুলো তার মানে সম্পর্ক ঠিকঠাক আছে। এই RSI এর সাথে চার্টের সম্পর্ক ঠিক আছে। যখনই তার সম্পর্ক বিপরীতে যাবে, তখনই আমরা ওইটাকে ফলো আপ করব। বোঝা গেছে? এটাও যদি আমরা দেখি, এটাও কিন্তু সম্পর্ক ঠিক আছে। কারণ এখানে দেখুন লোয়ার হাই বানিয়েছে, মানে লোয়ার লো বানিয়েছে, ঠিক একই রকমভাবেও কিন্তু এখানেও লোয়ার লো বানিয়েছে। তাহলে এটা সম্পর্ক ঠিক আছে, আমরা কিন্তু এই ট্রেডগুলোতে নিতে যাব না। বা আপনারা যদি একসাথে 2-3টে প্রজেক্টকে যদি ফলো আপ করেন, তাহলেও আপনারা বুঝতে পারবেন সেখানে বুলিশ ডাইভারশন, বেয়ারিশ ডাইভারশন অবশ্যই পাবেন, 100% পাবেন। আমার কথা শুনে একবার আপনি ফলো আপ করতে শুরু করুন। আপনারা প্রথমে শুরু করুন একটা প্রজেক্টকে নিয়ে, ভালো প্রজেক্ট, কোনো মানে মিম কয়েন না, যাদের কোনো নেই। আপনি বিটকয়েনকে নিয়েই শুরু করুন না, বা আপনার টপ 10 প্রজেক্টের মধ্যে যেগুলো সব আছে, আপনি ওদেরকে নিয়েই শুরু করুন। খোঁজার চেষ্টা করুন বুলিশ ডাইভারশন কোথায় তৈরি হচ্ছে, বেয়ারিশ ডাইভারশন কোথায় তৈরি হচ্ছে। আর সব থেকে আরেকটা কথা বলবো, যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি একসাথে 2-3টে ইন্ডিকেটার নিয়ে কাজ করতে পারবেন। আমি যে ভিডিওটা আমি বানিয়েছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে, আপনি কিন্তু এটার সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যদি কম্বাইন করে ট্রেড করেন, আপনি অনেকটাই অ্যাকুরেসি চলে আসবে, 80-90% অ্যাকুরেসি চলে আসবে। লস করবেন না এই কথাটা আমি বলবো না, তার কারণ লস করলেই আপনারা শিখতে পারবেন। লস না করলে শেখা যায় না। প্রফিট সবসময় হবে সেটা হয় না। তবে হ্যাঁ, এটা বলবো যে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনি প্রফিটও জেনারেট করবেন, যেটা হয়তো এখন যেইভাবে করছেন, হয়তো কেউ সিগন্যাল দিল, সেই সিগন্যালটাকে নিচ্ছেন, নিয়ে কিনছেন, হয়তো বেশিরভাগটা ফেঁসে থাকছেন। কারণ আপনারা প্রপার সিস্টেম জানেন না বলে হয়তো আপনারা স্টক হয়ে থাকেন, ওখানে ফেঁসে গেলেন। যারা বেরোনোর তারা প্রফিট নিয়ে বেরিয়ে গেল। আর সবসময় একটা টার্গেট রাখুন যে আমি জাস্ট 10% প্রফিট নেবো, মানে 10%ই প্রফিট নেবো। যদিও আমাদের এখন বুল রান, আপনি যদি লং টার্ম ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি ঠিক আছে, আপনি একদম মার্কেট যখন টপ যাবে তখন বেরোবেন। আর যদি আপনি রেগুলার ট্রেড করেন, সুইং ট্রেড করেন বা মিড টার্ম ট্রেড করেন, তাহলে আপনাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। আর যদি লং টার্ম ইনভেস্টমেন্ট থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। লং টার্ম যখন মার্কেট উপরে যাবে তখন আপনি বেরোবেন আপনার পজিশন মতো। তবে আরেকটা জিনিস দেখায় সব থেকে আমাদের গত বুল রানে যেটা হয়েছিল 2021 সালে, তাহলেই বুঝতে পারবেন যে কতটা অ্যাকুরেসি আছে।
কারণ এই বুল রানে অনেকেই ট্র্যাপ হয়েছিল, সেটা 100% আমি শিওর। যারা নতুন তারা তো ট্র্যাপ হয়েছিলই, প্লাস যারা একটু পুরনো তারাও ট্র্যাপ হয়েছিল। দেখুন এখানে এখানে পরপর তিনটে কিন্তু হায়ার লো বানাচ্ছে, মানে লোয়ার হাই বানাচ্ছে, হাই বানাচ্ছে, প্রত্যেকটা কিন্তু উপরে হায়ার হাই বানিয়ে চলেছে। আর এখানে লোয়ার হাই বানিয়ে চলেছে, প্রত্যেকটা কিন্তু লোয়ার হাই বানাচ্ছে। তারপরে মার্কেটের কি অবস্থা হলো আপনি তো বুঝতেই দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন, একদম ক্র্যাশ নেমে নিচে নামলো। ঠিক একই রকম ভাবে যদি আমি আবার এই মার্কেটটাকে এখানে ফলো আপ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা, এখান থেকে যদি আমি এই লেভেলটাই ধরি, আমি প্রাইস অ্যাকশনে কিন্তু সামান্য একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি, কিন্তু RSI এ আপনি বুঝতে পারবেন। জাস্ট এখান থেকে লক্ষ্য করুন কি পরিমাণে আপনার লোয়ার হাই বানিয়েছে। তারপরে মার্কেটে কি হলো সেটা তো সবাই জানেন। তো একটু সাবধানের সাথে ট্রেড করুন, প্র্যাকটিস করুন। প্র্যাকটিসটা আপনাকে আরও অ্যাকুরেসি আনবে। প্র্যাকটিস করুন। আপনি পেপার ট্রেডিং করতে পারেন, বিভিন্ন এক্সচেঞ্জে পেপার ট্রেডিংয়ের সিস্টেম থাকে, পেপার ট্রেডিং করুন। আপনি আমার যে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে ভিডিও আছে সেটা ভালো করে দেখুন, আর তারপরে এটা দেখুন, দুটোকে পারলে কম্বাইন করে প্র্যাকটিস করুন। আর আপনাদের যদি প্রবলেম থাকে বোঝার, তো আপনারা নিচে কমেন্ট করতে পারেন। আমি দুটোকে কম্বাইন করে আপনাদের যে কীভাবে ট্রেড করবেন, বিশেষ করে বিগিনাররা, সেগুলো নিয়ে আমি আলোচনা করব, কিভাবে সেট আপ করবেন। আর বেশি ইন্ডিকেটারের প্রয়োজন হয় না, যার যেটা প্রয়োজন। ধরুন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আর RSI নিয়ে ট্রেড করব, তো ঠিক আছে। তাছাড়াও অনেক কিছু আছে, অনেক ট্রেড ইন্ডিকেটার আছে যেগুলো নিয়ে অনেকেই ট্রেড করে, ওইটা কোনো ব্যাপার না। আপনার যেটাতে সুবিধা আপনি সেটা নিয়েই করতে পারবেন। তবে বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক করুন, যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আমাকে মোটিভেট করুন আরও যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি পরবর্তীকালে। তাহলে আজকের মতন গুড বাই, ভালো থাকবেন।